এটা হলো মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার। তোমাদের প্রত্যেকের কাছেই এই টেস্ট পেপারটা রয়েছে। আরো অন্যান্য কোম্পানিরও টেস্ট পেপার থাকতে পারে, কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই টেস্ট পেপার কিভাবে প্র্যাকটিস করবে। আজকের দিনের একটা ট্রেন্ড হয়েছে, প্রচুর ইউটিউবাররা ক্লাস করাচ্ছে, তোমরা ওই লাইভ ক্লাসে বসে অ্যান্সার দিচ্ছ। কিভাবে দিচ্ছ? তোমরা মোবাইলে লাইভ দেখছো, টিচাররা টেস্ট পেপার সলভ করাচ্ছেন, খুব ভালো কথা, ওই দিকটাই কোনো কিছু খারাপ নেই, কিন্তু ক্ষতিটা তোমার হচ্ছে। কেমন? তুমি এখানে বসে বসে প্রশ্ন করছেন, তুমি এখানে উত্তর দিচ্ছ, কেউ ভুল উত্তর দিচ্ছ, কেউ ঠিক উত্তর দিচ্ছ। টিচার প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু দেখতে পাচ্ছেন না যে তুমি ঠিক উত্তর দিচ্ছ নাকি ভুল উত্তর দিচ্ছ, খুব ভালো কথা। কিন্তু ওই পদ্ধতিতে যদি তুমি টেস্ট পেপার সলভ করো, তাহলে বিগ একটা জিরো রেজাল্ট পাবে। মানে তোমার নিট রেজাল্টটা জিরো বেরোবে, কোনো লাভ করতে পারবে না। একটাই তো কোচিং সেন্টার, সেখানে একজন ক্যান্ডিডেট 80+ নম্বর পায়, আর একজন ক্যান্ডিডেট 40+ নম্বর পায়। কোথায় ডিফারেন্স আছে? সেটাই তোমাদেরকে আমি বলতে চলেছি। এখনো পর্যন্ত প্রচুর স্টুডেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে, কারণ যেহেতু আমাদের সাজেশন বই আছে, কেউই এই পদ্ধতিতে প্র্যাকটিস করে না। পরীক্ষা কিসে হবে? খাতায় কলমে। টেস্ট পেপার কিভাবে প্র্যাকটিস করবে? ঘড়ি ধরে প্র্যাকটিস করবে। পরীক্ষার খাতা বাজার থেকে লুজ সিট কাগজ কিনবে, এটা প্রিন্ট করা আছে, যাই হোক, লুজ সিট কাগজ কিনবে, যেমন মাধ্যমিকের পরীক্ষার খাতা দেওয়া হয়। ওই খাতাটাকে সঠিকভাবে মার্জিন টানবে, হাতে একটা ঘড়ি পরে পরীক্ষা দিতে বসবে। পরীক্ষার যে সময়সীমা, ওই সময়ের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে সেট ধরবে, একদম থরলি পরীক্ষা হচ্ছে ভেবে উত্তর করবে। দিলেই তুমি সঠিক সাকসেস পেতে পারবে। তুমি এই টেস্ট পেপারটাকে সঠিক রূপে ব্যবহার করে এই রেজাল্টটা আনতে পারবে। ওই মোবাইলে দেখে লাইভে উত্তর দিয়ে কোনো লাভ নেই। এবং তোমরা অনেকে বলবে যে স্যার আমার কাছে তো মোবাইল আছে, আমি মোবাইলে টাইম লাগিয়ে নেবো, স্টপ ওয়াচ অন করে দেবো। ওগুলো কিছু লাগবে না। মোবাইলটাকে দূরে সরিয়ে দিয়ে হাতে একটা ঘড়ি পড়বে, বাড়িতে বলে দেবে এখন আমি পরীক্ষা দিতে বসছি, এখন আমাকে কেউ ডাকবে না। মানে তোমার 3 ঘন্টা সময় পরীক্ষার জন্যই ডেডিকেটেড থাকবে। এইভাবে যদি প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা সাবজেক্ট, এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যদি তুমি মর্নিং শিফটে পরীক্ষা দিচ্ছ, রাতের দিকে ওই খাতাটা নিজে দেখো। পরীক্ষার খাতাটা যেটা তুমি লিখলে, ওই খাতাটা নিজে দেখবে একজন টিচার হিসেবে। নিজেকে একজন টিচার মনে করবে, নিজেকে একজন টিচার মনে করে খাতা দেখবে। তুমি মনে করবে তুমি যদি একজন টিচার হতে আর ওই খাতাটা তোমার কাছে আসতো, তাহলে তুমি একটা 3 নম্বরের প্রশ্নের জন্য তুমি যেভাবে লিখেছো তাকে কত নম্বর দিতে, সেইভাবে তুমি নিজেকে নম্বর দিবে। দিলেই তুমি 90 নম্বরের মধ্যে কত নম্বর স্কোর করতে পারছো নিজেই বুঝতে পারবে। এইভাবে টেস্ট পেপারটা শেষ করে দেখো দেখি, কোথায় তোমার খারাপ রেজাল্টটা হয় আমি দেখবো। কোনো কিছু সাজেশন বই কিচ্ছু লাগবে না, শুধু টেস্ট পেপারটা এইভাবে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যদি তোমার ভালো লাগে, ভিডিওটাকে ভালো করে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, এবং পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলটাকে ফলো করে রাখো।